একটি ঘন্টা আপনার একটি দিনকে বাঁচাতে পারে, আপনার একটি দিন একটি সপ্তাহকে বাঁচাতে পারে, একটি সপ্তাহ একটি মাসকে বাঁচাতে পারে। আর যদি সঠিকভাবে সময়কে ব্যবহার করা যায় তাহলে একটি মাস আপনার সম্পূর্ণ বছরকে বাঁচাতে পারে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের একজ্যাক্ট পদ্ধতি বলবো যে কিভাবে আপনি আপনার সারা বছরের গোলটাকে কেবলমাত্র এক মাসেই পূর্ণ করবেন। আর আপনি এই ভিডিওটা 2026-এর শুরুতে দেখেন অথবা 2026-এর শেষে, আমি আপনাদের একটি কথার গ্যারেন্টি দিতে পারি যে আপনি পার্কিনসন্স ল ব্যবহার করে আপনার সারা বছরের গোলসকে আগামী 30 দিনের মধ্যে অ্যাচিভ করতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এই পার্কিনসন্স ল জিনিসটা কি? তাহলে বলি, এর অর্থ হলো আপনার কাজটা ততটাই বাড়তে থাকে যতটা সময় আপনি আপনার ওই কাজের উপরে দেবেন। যদি আপনি কোনো কাজে 1 মাস সময় দেন তাহলে ওই কাজে 1 মাস সময় লাগবে। আবার যদি আপনি ওই কাজের উপরে 1 সপ্তাহ সময় দেন তাহলে ওই কাজটা করতে 1 সপ্তাহ সময় লাগবে। উদাহরণ হিসাবে মনে করুন আপনি হলেন একটি স্টুডেন্ট, তাহলে আপনার টিচারের যে সাবজেক্টটা পড়াতে 6 মাস সময় লাগে, এক্সামের আগে আপনি ওই সাবজেক্টটা অল্প কয়েকদিনের মধ্যেই কমপ্লিট করে ফেলেন। কেন? কারণ ওই সময় আমাদের ব্রেনের কাছে একটি হার্ড ডেডলাইন থাকে, যে কারণে তখন আমাদের ব্রেন তার হাইয়েস্ট ইন্টেলিজেন্সকে ওন করে। আর এটাকেই বলা হয় দ্য পার্কিনসন্স ল। কিন্তু আসল প্রশ্নটা হলো যে এই লটাকে রিয়েল লাইফে কিভাবে ব্যবহার করতে হবে যাতে আমাদের ব্রেন তার হাইয়েস্ট ইন্টেলিজেন্স সবসময় ওন করে। তাহলে বলি, এর জন্য আপনাদের কেবল এই 5টি সিম্পল স্টেপ ফলো করতে হবে, যার মধ্যে নাম্বার 4 হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। প্রথম স্টেপ, দ্য ডেডলাইন সুইচ। আপনার ব্রেনের মধ্যে দুটো মুড থাকে, কমফোর্ট মুড এবং সার্ভাইভাল মুড। কমফোর্ট মুড তখন অন হয় যখন আপনি নিজেকে কোনো একটি লক্ষ্যের জন্য 12 মাস সময় দেন। এর ফলে আপনার ব্রেন রিল্যাক্স হয়ে যায় এবং প্রোক্রাস্টিনেট করা শুরু করে, কারণ আপনার উপরে কোনো প্রেশার থাকে না, কোনো রকমের আর্জেন্সি থাকে না। অন্যদিকে যদি ওই লক্ষ্যটার জন্য আপনি নিজেকে কেবলমাত্র 30 দিন সময় দেন তাহলে আপনি পাওয়ারফুল কিছু হতে দেখতে পাবেন। আপনার ব্রেনের ডেঞ্জার ফিল হবে, আর তখন আপনার ব্রেন কমফোর্ট মুড থেকে সার্ভাইভাল মুডে চলে যাবে। আর সার্ভাইভাল মুডে আমাদের ব্রেন ওভার থিঙ্কিং করা বন্ধ করে দেয় এবং এক্সিকিউশন করা শুরু করে দেয়। দিস ইজ দ্য রিয়েল রিজন যে আমরা এক্সামের মাত্র 1 রাত আগেই সম্পূর্ণ সিলেবাস শেষ করে ফেলতে পারি, গরমের ছুটির শেষ দিনে সারা মাসের কাজ করে নিতে পারি। তাই আপনাকেও আপনার 12 মাসের লক্ষ্যটাকে 30 দিনের মধ্যে সিঙ্ক করতে হবে, আর আপনাকে একটি ডেডলাইন সেট করতে হবে। এর ফলে আপনার ব্রেনের মধ্যে একটি আর্জেন্সি ক্রিয়েট হবে আর আপনার কাজ করার স্পিড বেড়ে যাবে। দ্বিতীয় স্টেপ, দ্য সিঙ্গেল মিশন। দেখুন, মাত্র 30 দিনের মধ্যে আপনি আপনার সম্পূর্ণ লাইফটা ফিক্সড করতে পারবেন না, কিন্তু আপনি আপনার লাইফের একটা অংশ অবশ্যই ফিক্সড করতে পারবেন। আর এই কারণে আগামী 30 দিনের জন্য আপনাকে কেবল একটি মিশন বেছে নিতে হবে। আপনি আপনার হেলথকে ঠিক করতে চান, কন্টেন্ট ক্রিয়েশন অথবা কোনো স্কিল শিখতে চান, অথবা আপনি স্টাডিতে টপ করতে চান, আপনার কাছে কেবলমাত্র একটি গোল থাকতে হবে। কারণ আমাদের ব্রেন মাল্টিটাস্কিংয়ের জন্য তৈরি হয়নি। আমরা আমাদের পোটেনশিয়ালের থেকে বেশি কাজ তখনই করতে পারবো যখন আমাদের সম্পূর্ণ ফোকাসটা কেবল একটি জিনিসের উপরেই থাকবে। আর এই কারণে আগামী 30 দিন পর্যন্ত আপনার কাছে কেবলমাত্র একটি মিশন থাকতে হবে, 1 মান্থ 1 গোল 1 অবসেশন। 3 নম্বর স্টেপ, দ্য প্রায়োরিটি পাগ। প্রায়োরিটি পাগের অর্থ হলো আপনার লাইফে বেশি রুটিন অথবা বেশি হ্যাবিটকে যুক্ত করতে হবে না, বরং আপনাকে আপনার লাইফ থেকে ওই জিনিসটাকে দূর করতে হবে যা আপনার স্পিডকে স্লো করে দিচ্ছে। এর কারণ হলো কোনো একটি গোল অ্যাচিভ করার জন্য আপনাকে অতিরিক্ত এফোর্ট দিতে হবে না, বরং আপনার ডিস্ট্রাকশনগুলোকে কম করতে হবে। আর এই কথাটাকে আপনি এইভাবে বুঝতে পারেন যে আপনি একটি ইট ভর্তি ব্যাগ নিয়ে দৌড়াচ্ছেন, আর যদি আপনাকে দ্রুত দৌড়াতে হয় তাহলে আপনার ভালো জুতো অথবা ভালো রানিং টেকনিকের প্রয়োজন নেই, বরং আপনাকে ওই ইটগুলোকে কম করতে হবে। তাহলে আপনি অটোমেটিক দ্রুত দৌড়ানো শুরু করে দেবেন। আর এই জিনিসটাকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করার জন্য আপনাকে ওই সমস্ত টাস্কগুলোকে লিখে ফেলতে হবে যেগুলো আপনি সারাটা দিনে করেন। আর এরপরে প্রতিটা টাস্কের জন্য নিজেকে কেবল একটি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, এটা কি আমার মিশন পূর্ণ করতে সাহায্য করবে? আর যদি এর উত্তরটা না হয় তাহলে ওই টাস্কটাকে এলিমিনেট করে দিন। আর এভাবেই আপনি ধীরে ধীরে সমস্ত নয়েজগুলোকে কাট করে ফেলতে পারবেন, আর আগামী 30 দিনের জন্য আপনি আনস্টপেবল হয়ে যাবেন। 4 নম্বর স্টেপ, দ্য রিভার্স প্ল্যানিং। এর অর্থ হলো আপনি আপনার দিনগুলোকে ফরওয়ার্ড অর্থাৎ ডে 1, ডে 2, ডে 3 এভাবে প্ল্যান করার পরিবর্তে রিভার্সে প্ল্যান করুন, অর্থাৎ ডে 30, ডে 29, ডে 28। আর এমনভাবে প্ল্যান করার জন্য সবার আগে আপনার 1 মাসের গোলকে 30 ভাগে ভাগ করতে হবে। আর এরপরে আপনি একটি কাগজ নিন, আর সেখানে আপনি ব্যাকওয়ার্ড ডেটস অর্থাৎ ডে 30, ডে 29, ডে 28 এইভাবে লিখে তার সামনে আপনি প্রতিটি টাস্ক লিখে ফেলুন।
আর যখন একটা একটা করে দিন পার হবে, প্রতিটা দিনকে আপনি কেটে দিন। এমনটা করার ফলে দুটো জিনিস হবে। প্রথমত, আপনার ভয় এবং ওভার থিঙ্কিং দূর হয়ে যাবে, কারণ আপনাকে প্রতিদিন কি করতে হবে সেটা আপনি পরিষ্কার আগে থেকে জানবেন। আর দ্বিতীয়ত, আপনার ব্রেনে মোটিভেশন এবং আর্জেন্সি বাড়তে থাকবে, কারণ একবার যখন একটা দিনকে আপনি কেটে দেবেন তখন আপনি আর গিভ আপ করতে চাইবেন না। আর যেহেতু দিনগুলো ব্যাকওয়ার্ডে চলছে, তাই আপনার ব্রেনের মধ্যে আর্জেন্সি বাড়তে থাকবে আর আপনার ব্রেন তার ফুল ইন্টেলিজেন্সের সঙ্গে কাজ করবে। 5 নম্বর স্টেপ, ডিক্লারেশন। যখন আপনি কোনো একটি জিনিসকে ক্লিয়ারলি ডিক্লেয়ার করেন, সেটা কোনো কাগজের মধ্যে হোক অথবা আপনার মনের মধ্যে, তখন আপনার ব্রেন সেটাকে কমিটমেন্টের মতো ট্রিট করে আর আপনার ব্রেন সেটাকে পূর্ণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আর এই কারণে আপনাকে নিজেকে কমিটমেন্ট করতে হবে আর সেটাকে কাগজের মধ্যে লিখে দেওয়ালে টাঙিয়ে দিতে হবে, যা আপনাকে প্রতিটা দিন আপনার মিশনটা মনে করাবে। আর ওই কমিটমেন্টের শুরুটা হবে এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে। তাই আপনি আজকের তারিখের সঙ্গে আপনার লক্ষ্যটা কমেন্ট করুন, যেটা আপনি আগামী 30 দিনের মধ্যে অ্যাচিভ করতে চান। অল দ্য বেস্ট ফর ইয়োর জার্নি।